কালীগঞ্জের এই ঘটনা তুলে দিয়েছে একাধিক প্রশ্ন, আর সেখানে সদ্য সন্তান হারা মায়ের হাতে টাকা তুলে দিচ্ছেন কে? না তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আর এই দৃশ্য দেখার পর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে অভয়ের পরিবার। অভয়ের বাবা বলছে ঠিক এইভাবে টাকা দিয়ে বারবার কেনার চেষ্টা করা হয়েছে, তাদেরকেও 4 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আর এই কঠিন পরিস্থিতিতে তামান্নার মাকে আরো শক্ত হতে হবে, এমন পরামর্শ দিচ্ছেন অভয়ের মা। এক মা টাকার প্রস্তাব ফিরিয়েছে, এক পরিবার চোখে চোখ রেখে কথা বলেছে শাসকের। তখনই বিস্ফোরক আরেক সন্তানহারা পরিবার। 4 কোটি টাকার প্রস্তাব এসেছিল। বিস্ফোরক অভিযোগ আরজিকর কাণ্ডের অভয়ার বাবার। কোনো প্রশাসনের উপরে আমাদের আস্থা নেই। শুধু পুলিশ নয়, মুখ্যমন্ত্রী নিজেও আমাদের টাকার অফার করেছেন এবং পরবর্তীকালে আমাদের 4 কোটি টাকা দেওয়ার প্রস্তাবও এসছে। এইরকম টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করার অনেকদিন ধরে চেষ্টা করছে, কিন্তু কোনো রকমভাবে আমাদের মুখ বন্ধ করতে পারছেন না। সেটা ওনারা খুব দুঃখ পাচ্ছেন আমার মনে হয়। তামান্নার মাকে আরো শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। সামনে যে লড়াই আরো বাকি। তামান্নার মাকে আমি বলবো, তিনি আমার সহযোদ্ধা, আমি তাকে আরো শক্ত হতে বলবো। তার চোখের সামনে তার ছোট্ট প্রাণটা চলে গেছে তার মেয়ের। সে হয়তো ভোট বলে কি সেটাও বোঝে না, চলে যেতে বাধ্য করেছে শাসক দল। প্রত্যেকটা মাই এটা বলবে যে টাকা দিয়ে কোনো সন্তানের ক্ষতিপূরণ হয় না, টাকা দিয়ে কোনো সন্তানহারা মায়ের শোক ভুলিয়ে দেওয়া যায় না। তামান্নার মাকে আমি বলবো, তিনি আমার সহযোদ্ধা, হয়তো আমাকে দেখেই তার একটু সাহস হলেও বেড়েছে যে বলতে পেরেছেন টাকা আমি নিতে পারবো না। দুই পরিবার তাদের একমাত্র সন্তানকে হারিয়েছে। সেই যন্ত্রণা কোথাও যেন মিলিয়ে দিয়েছে তামান্না ও অভয়ার পরিবারকে। মিল রয়েছে আরো এক জায়গায়, দুই পরিবারের নিশানায় এখন শাসক। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।